আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর কেঁপে উঠেছে পুরো বিশ্ব। হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানের সব বাহিনী। উত্তাল পরিস্থিতিতে জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। 3 দিক থেকে বড় হামলা হতে পারে জানিয়ে ইসরায়েলিদের সতর্ক থাকতে বলেছেন নেতানিয়াহু। নেতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে ইসরায়েলি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে ইরানের 3টি সূত্র। ইরান সরকারের এক কর্মকর্তা এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর বা IRGCর 2 কর্মকর্তা জানান, বুধবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। হানিয়া হত্যাকাণ্ডের পরপরই এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে তারা নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরান ও হামাস ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে, তবে দেশটি এখনও পর্যন্ত এই নিয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে বিদেশের মাটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতাদের হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। এর আগে ইরান গত এপ্রিলে কয়েক দশকের স্থিতাবস্থা ভেঙে ইসরায়েলের উপর এই যাবৎকালের বৃহত্তম হামলা করেছিল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। এবার ইসমাইল হানিয়া হত্যার ঘটনায় ইরান কতটা শক্তিমত্তার সঙ্গে জবাব দেবে তা এখনও নিশ্চিত নয়। তবে ইরানি সূত্রগুলো বলছে, তেহরানের সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আরেকটি সমন্বিত হামলার বিষয় বিবেচনা করছেন। সূত্রগুলো বলেছে, ইসরায়েলের আশেপাশে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইয়েমেন, সিরিয়া এবং ইরাক থেকে হামলা চালানো যায় কিনা তাও ভেবে দেখছেন তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনি। তিনি IRGC এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় ধরনের পরিকল্পনা প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছেন। ইরান আশঙ্কা করছে, ইরান ইসরায়েলে হামলা চালালে তেল আবিব এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। বিষয়টি মাথায় রেখেই তেহরান এগোচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তারা। প্রেস টিভি জানিয়েছে, বিশাল শোকার্ত জনতার উপস্থিতিতে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জানাজায় ইমামতি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের ভাষণের মাধ্যমে শুরু হয় জানাজা। কালিবাফ বলেন, সারা বিশ্বের ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ছিলেন হানিয়া। তিনি কেবল একজন দূরদর্শী নেতা ছিলেন না, গভীর জ্ঞানের অধিকারীও ছিলেন। স্পিকার বলেন, হানিয়া হত্যার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। আমরা নিশ্চিতভাবে এর জবাব দেব, সঠিক সময় এবং সঠিক জায়গায়। আমাদের মাটিতে আমাদের অতিথিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আমাদের জন্য এটি মেনে নেওয়া যায় না। কালিবাফ আরও বলেন, ইরান এবং লেবাননে প্রতিরোধ নেতাদের হত্যার মাধ্যমে ইসরায়েল তার দুর্বলতা ঢাকার চেষ্টা করছে, কিন্তু এই সন্ত্রাসী পদক্ষেপ আমরা চলার পথে কোনো প্রভাব ফেলতে দেব না। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা যুদ্ধের 299তম দিনে উত্তরের জোহর আল দিক থেকে দক্ষিণের সাবুরা পর্যন্ত উপত্যকার সবগুলো ফ্রন্টে দখলদারদের উপর ঝোড়ো হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এদিন রাফা শহরের সাবুরায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটি ইসরায়েলি বাহিনীর উপর জটিল হামলা পরিচালনা করে আল কাসাম। হামলায় একটি বাড়িতে অবস্থান নেওয়া বাহিনীর সব সেনা নিহত এবং আহত হন। এই সময় সেনাদের নিরাপত্তার জন্য রাখা একটি মার্কাভা ট্যাঙ্কে আল ইয়াসিন শেলের মাধ্যমে আঘাত করেন কাসাম যোদ্ধারা। এরপর উদ্ধারকারী দল এলে ঘটনাস্থল এবং এর আশপাশের এলাকায় বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করা হয়। বুধবার ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে আল সাবুরা ক্যাম্পে একটি জায়নবাদী বাহিনীর উপর আঘাত হানে আল কাসাম। সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক সেনা নির্মূল করেন তারা। 2 গ্রুপ মিলে আল ইয়াসিন শেলের মাধ্যমে সেখানে একটি মার্কাভা 4 ট্যাঙ্ক ধ্বংস এবং অভিযান এলাকার চারপাশে বহু মর্টার শেল নিক্ষেপ করে। জোহর আল দিকে কাসাম এবং কুদসের যোদ্ধারা বেশ কিছু শর্ট রেঞ্জের SK-8 মিসাইল দিয়ে জায়নবাদী সেনাদলের উপর যৌথ হামলা পরিচালনা করেন। আরেক যৌথ অভিযানে রাফা শহরের শৌকা এলাকায় আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি D9 মিলিটারি বুলডোজার ধ্বংস করা হয়। ট্যাঙ্ক এবং বুলডোজারে আগুন ধরে গেলে উদ্ধারকারীদের ডাকা হয়। এরপর উদ্ধারকারী দলের একটি সেনাবাহিনী গাড়ি এবং আরও 2টি D9 বুলডোজার ধ্বংস করেন তারা।
রাফার পশ্চিমে তাল আল সুলতানের আল ফিরদাউস স্কুলের পাশে আগে থেকে কাসামের পুঁতে রাখা সুয়াত ডিভাইসের আঘাতে ধ্বংস হয় আরও 2টি মার্কাভা ট্যাঙ্ক। এদিন উত্তরের গাজা উপত্যকার অন্যান্য অঞ্চল থেকে বিভক্তকারী নেতজারিম অক্ষের সরবরাহ লাইনে অবস্থান নেওয়া শত্রু সেনা এবং তাদের গাড়িগুলোর উপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন আল কুদস যোদ্ধারা। বুধবার গাজার পাশাপাশি প্রচণ্ড লড়াই হয়েছে পশ্চিম তীরেও। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বিভিন্ন এলাকায় দখলদার বাহিনী এবং বসতি স্থাপনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যোদ্ধারা। আল খলিলে 2টি শুটিং অ্যাটাকের দায় স্বীকার করেছে আল কাসাম। প্রথম অভিযানে কিরিয়াত আরবা বসতির পাশে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে গুলি করে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযান পরিচালিত হয় ইব্রাহিমি মসজিদের পাশে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর। আল আকসা মার্টার্স ব্রিগেডস জানিয়েছে বুধবার তাদের যোদ্ধারা মাউন্ট গেরিজিমে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর গোলা নিক্ষেপ করেন। লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম হন তারা। আল কুদস জানিয়েছে হামাস নেতা হানিয়ার নিহত হওয়ার ঘোষণায় পরপরই শাকেত বসতিতে প্রচণ্ড বন্দুকযুদ্ধে অবতীর্ণ হয় তাদের জেনিন ব্রিগেডস। নাবলুসের পাশে মিগদালিম বসতিতে বসতি স্থাপনকারীদের কয়েকটি গাড়িতে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ বিশেষ করে ইরান ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার কঠোর এবং বেদনাদায়ক জবাব দেবে। বুধবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, কোনো সন্দেহ নেই ইসরায়েলের এই ঘৃণ্য অপরাধযজ্ঞের কঠিন এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে। এতে বলা হয়, এই ভয়াবহ অপরাধ প্রমাণ করে খুনি এবং সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং নীতিমালা লঙ্ঘন করে যে কোনো অপরাধ করতে দ্বিধা করে না। গাজা উপত্যকায় গত 10 মাস ধরে জায়নবাদীরা যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়েছে তা ঢাকতেই তারা ইসমাইল হানিয়াকে হত্যার মতো ঘৃণ্য অপরাধের পথ বেছে নিয়েছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক আগ্রাসনের পরিধি সমগ্র অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। তেহরানে হামাস নেতা হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের পর বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বিশ্ব সংস্থাকে এই সতর্কতার কথা জানান। জাতিসংঘে ফিলিস্তিনের উপপ্রতিনিধি ফেদা আব্দেল হাদি নাসের নিরাপত্তা পরিষদকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেন শান্তি এবং নিরাপত্তার পক্ষে থাকে, ইসরায়েল যেন আমাদের সবাইকে অতল গহ্বরে টেনে নিয়ে যেতে বাধ্য না করে। এর আগে হামাস নেতা এবং হিজবুল্লাহ কমান্ডার হত্যার পর জাতিসংঘ ইরানের স্থায়ী মিশন নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানায়। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি এবং রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়ার কাছে পাঠানো চিঠিতে এই হত্যাকাণ্ডকে ইরানের সার্বভৌমত্বের উপর আগ্রাসন বলে অভিহিত করা হয়। হামাস নেতা হত্যার তীব্র নিন্দা জানিয়ে চিঠিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অংশ হিসেবে জায়নবাদী শাসক গোষ্ঠী হানিয়াকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের কৌশলগত মিত্র উল্লেখ করে এতে বলা হয়, ওয়াশিংটনের অনুমোদন নিয়ে এবং গোয়েন্দা সহায়তা নিয়েই ইসরায়েল এই ঘৃণিত হত্যাকাণ্ড চালিয়েছে। এবিসি নিউজ জানিয়েছে, তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহতের ঘটনায় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ইসরায়েল। 3 ফ্রন্ট থেকে বড় হামলার শঙ্কার কথা জানিয়ে নেতানিয়াহু বলেছেন, হামাস, হুতি এবং হিজবুল্লাহ সমন্বিত হামলা চালাতে পারে। ইসমাইল হানিয়া হত্যার কয়েক ঘণ্টা পর বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, এই অবস্থায় কেউ প্রতিশোধমূলক হামলা চালালে ইসরায়েলও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নাগরিকদের আমি বলতে চাই, আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং, এজন্য প্রস্তুত থাকতে হবে। বৈরুতে হামলার পর বিভিন্ন জায়গা থেকে হুমকির খবর আসছে। আমরা যে কোনো হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যে কোনো আগ্রাসনের জন্য ইসরায়েলকে অনেক বড় মূল্য দিতে হতে পারে। যুদ্ধের শুরু থেকে আমি পরিষ্কারভাবে বলে আসছি, আমাদের এই লড়াই ইরানের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে, এই লড়াই তাদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে। রয়টার্স জানিয়েছে, হামাসের প্রতি সংহতি জানিয়ে বুধবার বিভিন্ন দেশ বিক্ষোভ করেছে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে। তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করেন লাখো মানুষ। তারা হানিয়ার ছবি সম্বলিত পোস্টার এবং ব্যানার প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল, প্রিয় শহীদ হানিয়া, যুদ্ধ এবং শাহাদাতের যে পথে আপনি হেঁটেছেন সেটি আমাদের পথ। গাজার প্রতিরোধ যুদ্ধকে অভিবাদন জানিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন, খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে এখনই বেরিয়ে যাও। বুধবার বিক্ষোভ হয়েছে তিউনিশিয়া, লেবানন এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে।
খবরে বলা হয়, ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চললেও হামাস প্রধান নিহত হওয়ার পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফুঁসছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষ। হানিয়া হত্যার প্রতিবাদে তিউনিসিয়ার রাস্তায় নামে বিশাল জনতা। ইসরায়েলকে ঘৃণা জানিয়ে ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা বলেন, হানিয়াকে হত্যার মাধ্যমে কাপুরুষের পরিচয় দিয়েছেন জায়নবাদী নেতানিয়াহু। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিক্ষোভ হয়েছে লেবাননের বিভিন্ন শহরে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ঘৃণিত পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেন। পাকিস্তানের বন্দরনগরী করাচি সহ বিভিন্ন শহরেও বড় বিক্ষোভ হয়েছে। জায়নবাদের বিরুদ্ধে বিশ্বের মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান তারা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি ড্রোন হামলায় তাদের একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাজধানী বৈরুতের একটি বাড়িতে এই হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবার বৈরুতের হেরাত হেরিক এলাকায় হিজবুল্লাহর শুরা কাউন্সিলের পাশের একটি বাড়ি থেকে ড্রোন থেকে হামলার পর 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় ভবনটি বিধ্বস্ত হলেও তাৎক্ষণিকভাবে ফুয়াদ শুকুর সেখানে ছিলেন কিনা তা নিশ্চিত করেনি হিজবুল্লাহ। বুধবার ধ্বংসস্তূপের নিচ থেকে কমান্ডার ফুয়াদ শুকুরের লাশ উদ্ধারের পর হিজবুল্লাহ এক বিবৃতিতে এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ইরানের ফার্স্ট নিউজ জানিয়েছে, বৈরুতের ওই বাড়িতেই ইসরায়েলি হামলায় মিলাদ বিবি নামে ইরানের এক সামরিক উপদেষ্টাও নিহত হন। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় তাদের 2 সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার এই 2 সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত সাংবাদিকরা হলেন আল জাজিরার অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল ঘৌল এবং তার ক্যামেরা পার্সন রামি আল রিফি। তাদের উপর হামলার সময় আরও এক শিশুও নিহত হয়। এই 2 সাংবাদিক গাজার আল শাতি শরণার্থী শিবির থেকে রিপোর্ট করছিলেন, যেখানে জন্ম নেন হানিয়া। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজের হিসাব অনুযায়ী গাজা যুদ্ধের পর প্রায় 10 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 111 সাংবাদিক এবং সংবাদকর্মী নিহত হন। অবশ্য গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই সংখ্যা 165। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর গাজা নির্বিচারে হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত 39,445 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।